আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি এইমাত্র একটা কচুর প্রজেক্টে আসছি। এই কচুটা ভিউয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর কচু হয়েছে। কচুটা আসলে খুব পুষ্টি সমৃদ্ধ একটা সবজি। আপনারা কচু অবশ্যই খাবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার যে কত সুন্দর কচু বাতাসে হেলে দুলে দোল খাচ্ছে। দেখতে পাচ্ছেন এই কচু আসলেই আমাদের খুবই উপকারী। কচু আমরা কেন খাবেন এবং কেন খাবো? কচুতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ এই সবজি। এই সবজিতে এই কচুতে রয়েছে ভিটামিন এ, যে খেলে রাতকানা রোগ এবং ছানি রোগ দূর হয়। অবশ্যই আমরা কচু খাবো। কচুতে প্রচুর আয়রন আছে এবং কচু খাদ্য হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। কচুতে প্রচুর ফাইবার আছে, ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে, চর্বি কমাতে সহায়তা করে এবং হাইপার অ্যাসিডিটি প্রতিরোধ করে এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য খুবই উপকারী। এবং প্রচুর যখন কোনো রোগী অপারেশন করে, অপারেশনের পরেই কিন্তু কচু লতি খাইতে বলে, কচু খাইতে বলে। কচুতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। অবশ্যই আমরা এই কচুকে করব না। আর কচু বিভিন্ন ধরনের কচু আছে বাংলাদেশে আমাদের। ওল কচু, আপনার যে পানি কচু, তারপর হচ্ছে সাদা কচু, কালো কচু। তো এটা হচ্ছে কালো কচু। কালো কচুতে প্রচুর আয়রন আছে। আমরা অবশ্যই এই কচু খাবো। কচুতে আবাদ করতে গেলে কোনো বড় সড়ো জায়গার প্রয়োজন হয় না। কচু বিভিন্ন বাড়ি আনাচে কানাচে 2-4টি কচুর গাছ লাগালেই অনেক কচু হয়ে যায়। এই কচু আমরা সহজ একটা সবজি, আমরা বিক্রি করতে পারবো, খাইতে পারবো। কালো কচুর ডাঁটা ছাড়া যেন আমাদের শীতল হয় না, সেই সহজলভ্য একটা কচু। এই ডাঁটা দিয়ে আমরা শীতল তৈরি করি, মাছের শুকটি দিয়ে। কালো কচু ছাড়া শীতল তৈরি হয় না। আর কচুতে প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়াম আছে। অবশ্যই এই কচু আমরা খাবো এবং কচু লাগাবো। বাড়ি আনাচে কানাচে 2-4টি কচুর গাছ অবশ্যই আমরা লাগাবো। আমরা দেখতে পাচ্ছেন সময়টা ভিউ